আসসালামু আলাইকুম। বরাবর মতো পারভেজ আলম আমার নিজ গ্রাম থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমার ঘাড়ে যেটা এটা হচ্ছে জালতা। জালতা মিনস হচ্ছে যে জাল দিয়ে এক ধরনের নেট দিয়ে তৈরি করা হয়, মোটা সুতার এক নেট দিয়ে, এবং এর বিশেষত্ব বা মূল যে কাজ সেটা হলো গাছ থেকে আম নামানোর কাজে ব্যবহার করা হয়। তো ঈদের মোটামুটি আমেজ শেষ হয়েছে, হালকা লেগে আছে। আমরা যেহেতু আমের দেশের মানুষ, ছুটির সময়গুলো আমি হয়তো বা কাজে লাগাচ্ছি। আব্বা যেহেতু আম ব্যবসায়ী, আম চাষি, আজকে আমাদের গাছ থেকে নামানো হবে লখনা আম। লখনা আম নামাবো বলে এই উদ্দেশ্যে যাচ্ছি। সো আমার কাছে একটা জলতা আছে, আর গামছাটা হচ্ছে রাখা হয়, এটা বিভিন্ন কাজে লাগে। তো ছোটো ভাই এবং আব্বা গেছে ভ্যান গাড়ি আনতে, এবং সাথে হচ্ছে ক্যারেট টাইপের, এগুলোতে বহন করার জন্য ব্যবহার করা হবে আমগুলো, এবং এটা আমরা স্থানীয় বাজারে অথবা কানসাট বাজারে নিয়ে যাওয়ার প্ল্যান। আমাদের লাস্ট গন্তব্য থাকে কানসাট বাজার। সো আমাদের বাগানগুলো কেমন হয়, যেটা হয় যে আমাদের পূর্বপুরুষরা দাদাদের আমলে এই বাগানগুলো করা। সো এই বাগানগুলো মোটামুটি ভিন্ন ভিন্ন জাতের, মানে যখন যে জাত পেয়েছে অথবা হিসাব করে অনেক সময় অনেকেই প্ল্যান করে লাগাই বা গাছগুলো আসলে লাগাতো। কিন্তু অধিকাংশ কী করতো যে ভিন্ন ভিন্ন জাত দেখা যাচ্ছে একটা পুরো বাগানে কিছু লখনা, কিছু ক্ষীরসাপদ বা হিমসাগর যেটা বলে, কিছু হয়তো বা ল্যাংড়া, কিছু ফজলি, কিছু আশিনা, এমনকি কিছু হয়তো বা ভিন্ন ভিন্ন জাতের অনেকগুলো জাত রয়েছে, এমন টাইপেরও বাগান তৈরি করা হতো। কেন? এর অন্যতম মূল যে কারণটা ছিল, আগে যেহেতু ব্যবসা কেন্দ্রিক ছিল না, শুরুর দিকে ভাবতো যে আমার বাগানে ভিন্ন ভিন্ন জাতের আম থাকবে, ভিন্ন ভিন্ন আমের স্বাদ পাবো, এই জন্য হয়তো বা এই বিষয়টা করা হতো। এগুলো হলো ক্ষেতের জমি হলেও এই যে আম, দারুণ সব আমগুলো। সো এইদিকে কেন আসলাম, এই যে একটা আম পড়ে আছে, এটা হচ্ছে লখনা আম, এবং এর গাছ পাকা মোটামুটি হালকা একটা বর্ণ ধারণ করেছে। সো আম কুড়ানোর যে মজাটা, পাকা আম কুড়ানোর যে মজাটা, সেটা দারুণ। হ্যাঁ, এটা অসাধারণ। তো আমাদের আম বাগানের যে লখনা আম পাড়ার কথা ছিল, বরাবরই বলছিলাম, অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের এই আম সংগ্রহের জন্য ভ্যান গাড়ি এবং ক্যারেট চলে আসছে। আর আম নামানোর যে কৌশলটা, সেটা এই যে আব্বা কী করছে, আম নামাচ্ছে, হাতের জালতা। এখানের কৌশলটা হচ্ছে এমনভাবে আটকে দেওয়া হয়। কি অবস্থা? হ্যাঁ, এই যে আমাদের ভ্যান গাড়ি যিনি, উনি মালিক। তো আমগুলো যেভাবে নামানো হয় সেটা হলো অতি যত্নের সাথে আমগুলো নামানো হয়। দেখা যাচ্ছে যে ওই যে জালতাতেও কিছু খড়ের অংশ দিয়ে দেওয়া হয়েছে, কারণ হচ্ছে আম থেকে যে এর আঠা অংশটা বের হয়, এই অংশটা উনি প্রিপারেশন নিচ্ছে আসলে ছবি নেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে না? হ্যাঁ, আম সংগ্রহের যে বিষয়টা, আমরা যে আমগুলো পাঠাই শহরের বিভিন্ন কেন্দ্রে বা দেশের বিভিন্ন কেন্দ্রে, সেখানে আমগুলো খুব যত্নের সাথে পাড়া হয়। দেখা যাচ্ছে যে এইভাবে নেওয়া হচ্ছে। এখন যে সময়টা চলছে সেটা হলো লখনা আম গাছ থেকে নামানোর সময়। এটা গাছ মোটামুটি ছোট গাছ, মাটি থেকে নামানো যায়। আমি বরং একটু নিচে যাই, নিচে বলতে হচ্ছে যে ক্ষেতের অংশে নেমে গেছে এমন বিষয়গুলো। জঙ্গলটা
মোটামুটি দেখা যাচ্ছে যে বাহ, একসঙ্গে 3টা আম এবং অনেকগুলো হয়ে গেছে এক থোকায়। এখানে আরেকটা নিব আম। সো এটি উপরে দেখিয়ে দেবো এখানেই। এই যে উনি আমগুলো ধরে নিচ্ছে। এই যে আমের বোটার অংশে যে আঠা রয়েছে সাদা বর্ণের তরল, এটা খুবই ভয়ঙ্কর। আমি প্রথম দিন কি হয়েছে যে আমার বন্ধুর বাগানে আম খেতে গিয়ে ঠোঁটের একটা অংশে ক্ষত হয়ে গেছে, সেটা সেরে গেছে, অল্প ক্ষত, যদি আমি টের পেয়ে গেছিলাম এবং সাথে সাথে পানি দিয়ে আবার ধুয়ে ফেলেছিলাম। এটা টাটকা গাছে থাকে, টাটকা যখন আম থেকে নামানো হচ্ছে না, গাছ থেকে আম নামানো হচ্ছে, তখন মোটামুটি এটা থাকে এবং এটা খুবই সাবধানতার সাথে মানে এতটা অংশ তরলটা হচ্ছে এতটা ভয়ঙ্কর যে ওখানে কি হয়, ক্ষত হয়ে যায়, পুড়ায় ফেলে, ত্বকটাকে পুড়ায় ফেলে, মানে এরকম অবস্থা। সো আমাকে হয়তো বা ভিডিও একটু স্কিপ করতে হবে, কারণ আমাকে পরিপূর্ণভাবে সাহায্য করতে হবে এখন। সো মাঝে মাঝে ফিরে আসছি। এখন আমাকে 2 হাতেই কাজ করতে হবে, এই জন্য একটু ফোনটা রেখে দিব, ক্যামেরার যে রয়েছে সেটা। তো ফিরে আসছি কিছুক্ষণ পরেই, যা আমরা যখন আমগুলো ক্যারেটে সংগ্রহ করবো এবং যখন ভ্যান গাড়ি চলে যাবে সেই অবধি দেখানোর জন্য আমাদের সাথেই থাকুন। আমাদের লকনা আম ভাঙার যে মধ্যবর্তী সময় হচ্ছে, বাড়ি থেকে দেখা যাচ্ছে ছোটো বোন কি নিয়ে আসছে, সকালের খাবার নিয়ে আসছে। সো আমরা এই অংশে আজকের খাবার হচ্ছে বট এবং হচ্ছে গমের রুটি। আর পাকাম তো অল টাইম খাওয়া যায়, পানি আনা হয়েছে। তো আব্বা হয়তো বা এক ভ্যান প্রায় 16 ক্যারেট মতো আম আমাদের লোকালি একটা আড়তে কথা হয়েছে, ওখানে দিয়ে আসবে। ছোটো ভাই হয়তো বা আসবে, তারপরে হয়তো আমরা খাওয়া দাওয়া করব। তো সাথেই থাকেন।